হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে পটল সুন্দরী রেসিপি। তো দেখতেও যেমন সুন্দরী, খেতেও কিন্তু দুর্দান্ত মজার। বন্ধুরা, একটা লাইক দিয়ে আজকের রেসিপিটা দেখতে শুরু করো। আসসালামু আলাইকুম। পটল সুন্দরী তৈরি করার জন্য এখানে আমি 10টা পটল নিলাম। পটলগুলোকে দেখো চিড়ে নিছি। আর এখানে আমি নিলাম বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন আমি এই পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, একসঙ্গে আমি পেঁয়াজ মরিচ আর পটলে একসঙ্গে লবণ দিয়ে দিলাম। এরপরে হলুদটাও একইভাবে দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে তারপরে পেঁয়াজ মরিচটাও মেখে রাখবো, পটলগুলিও মেখে নেব। তো বেশ কিছুক্ষণ একটু মেখে রেখে দিলে পটলটা খেতে কিন্তু ভালো লাগবে, ভিতর পর্যন্ত ঢুকে যাবে লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, লবণ বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আমি এখন পটলগুলিকে মেখে নিচ্ছি। তো হয়ে গেল আমার পটল মেখে নেওয়া। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেক সময় ধরে কিন্তু এই পটলগুলো ভাজতে হবে। দেখো, আমি পটলগুলো সব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। এখন এই পটলগুলোকে উল্টে দেখব এক পিঠ ভাজা হলো কিনা। কিন্তু এখনও ভাজা হয়নি। তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব পটলগুলোকে। তো আমি এখন উল্টে উল্টে দেব, এক এক পিঠ করে উল্টে উল্টে অনেক সময় ধরে এটা ভেজে নিতে হবে। আমাদের ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু ভিডিও দেই কিন্তু 6 মিনিট 7 মিনিট করে। এটা ভাজতে যতটা সময় লাগে কিন্তু ভিডিওটা দিতে আমরা তৈরি করি 7-8 মিনিটের ভিতরেই। তো দেখো, আমি এক পিঠ করে উল্টে উল্টে দিচ্ছি। আর ভাজা হয়ে গেলে কিন্তু এই যে পটলের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। এখনও পর্যন্ত কিন্তু সেই লেয়ারগুলো বের হয়নি। তো এভাবে উল্টে উল্টে চেপে চেপে ভাজতে ভাজতে কিন্তু ওটা বেরিয়ে আসবে। আর এই পটলে কিন্তু অনেকটা পানি থাকে, এই পানিটা হালকা আঁচে ভাজতে ভাজতে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে যাবে। আর পটলটাও একেবারে সুন্দর করে ভাজা হয়ে একেবারে কড়ার সাথে লেগে যাবে, দেখতে পাবে তোমরা। সঙ্গে থাকো আর বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই পটল সুন্দরী রেসিপিটা। দেখো বন্ধুরা, আমার এই পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে। আর পটলের যে লেয়ারগুলো সেগুলোও কিন্তু বেরিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এই পটলগুলো ভেজে নিলাম। আর এখন এক একটা করে আমি এই পটলগুলো তুলে নেব। তো দেখো, এই পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি একে একে তুলে নেব, সঙ্গে থাকো আর দেখতে। বন্ধুরা, আমার এই প্রথম পটলগুলো ভাজা হয়ে গেল। আর যে বাকি পটলগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব। তো পটলগুলো ভাজার সময় কিন্তু একটু চেপে চেপে পটলের যে পানির ভিতরে থাকে সেটা কিন্তু বের করে করে তারপরে ভাজতে হবে। তাহলেই কিন্তু এই লেয়ারগুলো বোঝা যাবে, তা না হলে কিন্তু চেপে চেপে না দিলে কিন্তু লেয়ারগুলো সুন্দর আসবে না। তো দেখো, আমি কিভাবে চেপে চেপে এই পটলগুলো ভেজে নিচ্ছি। তো বাকি পটলগুলো আমি এই একইভাবে ভেজে নেব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপরে আমি এই তেলের ভিতরেই আমি যে পেঁয়াজ মরিচগুলো কেটে রাখছি সেগুলো ভেজে নেব। তোমরাও এইভাবে এই পটলটা ভেজে খেয়ে দেখো, অসম্ভব মজার হয়। আর আমার কিন্তু সবগুলো পটল ভাজা হয়ে গেল, আমি তুলে নিছি।
আর এখন এই যে দেখো পেঁয়াজ মরিচগুলো আমি দিয়ে দিলাম। এই যে পটলের রেসিপিটা, এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে লালচে করে এই পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। এটাও কিন্তু অনেকটা সময় লাগে ভাজতে। তো এভাবে পেঁয়াজ মরিচ ভেজেও কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। আর সঙ্গে যদি থাকে এই রকম একটা পটল ভাজি, তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই পেঁয়াজ মরিচ ভাজাও কিন্তু প্রায় হয়ে এলো। তো এটা কিন্তু করতে অনেকটা সময় লাগে। তারপরে দেখো আমার আজকের রেসিপি একদম রেডি। তো দেখো আমি পরিবেশন করে নিলাম। আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে বাড়িতে তোমরা এই রেসিপিটা তৈরি করে অবশ্যই খাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।